বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আজকে রান্নাঘর থেকেই শুরু করছি। দুপুরবেলায় রান্না করতে চলে এসেছি, সেখান থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি মশলা করে নিলাম। এখানে দেখো কিছুটা ওল, অল্প একটু ওল ছিল, সেই ওল, সোয়াবিন আর আলু দিয়ে একটা তরকারি করছি। আর মাছের তেল দিয়ে আলু দিয়ে তোমার উচ্ছের চচ্চড়ি করছি। মাছের তেল একটু ছিল, সেটা দিয়ে দেখো। আর কিছু পুঁটি মাছ আছে, সেই পুঁটি মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব বন্ধুরা। এই হচ্ছে আজকে দুপুরের রান্না বন্ধুরা। আজকে আমি দুপুরবেলা রান্নাঘর থেকে তোমাদের ভিডিওটা শেয়ার করছি। এর আগে আমি ভিডিও করতে পারিনি। সকালবেলায় অনেক কাজ ছিল, সেই কাজ করলাম, তারপর লাইভ করলাম। লাইভ করার পরে তারপরে আবার ওর লাইভে জয়েন হলাম। হওয়ার পরে আমি আর ভিডিও করিনি। এখন এই দুপুরবেলা রান্না করতে এসেছি, সেখান থেকে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। না হলে ভিডিও না করলে তো হবে না। ভিডিও করতে হবে, লাইভও করতে হবে, আবার লাইভেও যেতে হবে, সব কিছুই করতে হবে বন্ধুরা। এদিকে দেখো আমি পুঁটি মাছটা ভেজে নিচ্ছি আর ইন্ডাকশানে ভাত বসিয়েছি। আর তোমার পুঁটি মাছটা ভেজে নিচ্ছি। পুঁটি মাছটা আমরা মানে আমি আর তোমাদের দাদাভাই খাবো। ছেলে মেয়ে পুঁটি মাছটা খুব একটা পছন্দ করে না, ওই জন্য ওদের জন্য সোয়াবিন, ওল, একটু ওল ছিল, দেখলাম ওলটা খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য বাদ দিয়ে কেটে ওল, আলু আর সোয়াবিন দিয়ে ছেলে মেয়েদের জন্য তরকারি করছি। আর এই মাছের তেল দিয়ে উচ্ছের চচ্চড়ি করছি, এটাও ছেলে মেয়েরা খাবে। আর হচ্ছে ওদের একটু ডিমের ভুজিয়া টাইপের করে দেবো বন্ধুরা। যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছো তারা একটা লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। আর যারা আগে থেকেই কাজটা করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো কিন্তু এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইবার করুনি, অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে পাশে যে নোটিফিকেশান বেলটা আছে সেটা অন করে দিও। যখনই আমি ভিডিও দেব তখনই তোমাদের কাছে চলে যাবে। তোমরা আমার ভিডিওটা দেখে আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। এই প্ল্যাটফর্মটা এমনই একটা প্ল্যাটফর্ম, একের অপরের সাপোর্ট না পেলে কেউ এগিয়ে যেতে পারবে না। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা দেখে একটা মিষ্টি কমেন্ট করে দিও, সেই মিষ্টি কমেন্ট ধরে তোমাদের পরিবারে আমি চলে যাব। হয়তো সেদিন তোমাদের পরিবারে যেতে পারবো না, কিন্তু ঠিক তোমাদের পরিবারে আমি চলে যাব বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা মোটামুটি প্রায় তো হয়ে এসেছে। দেখো উচ্ছের চচ্চড়িতে জল দিয়ে দিয়েছি, উচ্ছের চচ্চড়িটা ফুটছে। আর মোটামুটি উচ্ছের চচ্চড়িটা হয়ে এসছে। এই উচ্ছের চচ্চড়ি আমার আবার কর্তামশাই খুব পছন্দ করে, বিশেষ করে তেল দিয়ে। মাছের তেল যখনই বাজারে থাকে, অনেকে তো মাছের তেল নেয় না, কিন্তু আমার কর্তামশাই মাছের তেলটা নিয়ে আসে। আর এইদিকে দেখো সর্ষে পোস্ত দিয়ে পুঁটি মাছ ভেজেছি কটা, সেটা একটু অল্প ঝাল করছি। যখন সর্ষে পোস্ত দিয়ে সেই ঝোলটাও ফুটে উঠেছে, এর মধ্যে আমি যে পুঁটি মাছগুলো ভেজে রেখেছি, সেই এই পুঁটি মাছগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা মাছের মধ্যে কিন্তু ডিম আছে বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, কিন্তু প্রতিটা পুঁটি মাছের মধ্যে ডিম আছে। আর পুঁটি মাছগুলো খুব সুন্দর। আর সর্ষে পোস্ত দিয়ে তো ছোট ছোট মাছ ঝাল খেতে খুবই ভালো লাগে। আমার তো ভালো লাগে, তোমাদের ভালো লাগে কি না তোমরা একটু কমেন্ট করে জানিও। আর এই মাছের তেল দিয়ে তো উচ্ছের চচ্চড়ি আমার কর্তামশাই খুবই পছন্দ করে। মাছের দোকানে গেলেই তেল নিয়ে আসে। আর জানো তো অনেকেই তেল খায় না, কিন্তু যারা খায় তারা তো তেল তো নিয়েই আসবে। যাই হোক বন্ধুরা, আমার মোটামুটি পুঁটি মাছের ঝালটাও হয়ে গেছে, উচ্ছের চচ্চড়িও হয়ে গেছে। এইবার ছেলে মেয়েদের জন্য যে তোমার রেখেছিলাম সোয়াবিন, আলু আর তোমার হচ্ছে ওল একটুখানি ছিল, তাই দিয়ে মাখো মাখো একটা ঝোল টাইপের ছেলে মেয়েদের করে দিচ্ছি। আর ওরা ডিমের ভুজিয়া খাবে বলছে, ডিমের ভুজিয়াও করে দিচ্ছি বন্ধুরা। এই হচ্ছে আজকে আমার রান্না বন্ধু।
বন্ধুরা। আমি যেটুকানি ভিডিও তোমাদের সঙ্গে রান্নাঘরে থেকে করেছি, যা যা রান্নাগুলো করেছি সেইগুলোই আজকে ভিডিও করলাম। অন্য কিছু ভিডিও আর তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না। কী বা আমরা হাউস ওয়াইফরা তোমাদের ভিডিও দেখাবো? তোমরা তো সবাই আমাদের ঘর হচ্ছে এই রান্নাঘর। এই রান্নাঘরটাই আমাদের ঘর, এইখানেই আমাদের সব কিছু, এখানেই আমরা সব কিছুই করে থাকি। রান্নাঘরে যদি আমরা রান্নাঘরে না ঢুকি বন্ধুরা, তাহলে কি বাচ্চাদের বলো, বাড়ির যারা মেম্বাররা আছে তাদের কি খাওয়া হবে বলো? রান্নাঘরটাই আমাদের আসল জায়গা। এই জায়গা থেকে কেউ সরে আসতে পারবে না। আর আমি রান্না খুব পছন্দ করি, আর নতুন নতুন রান্না করতে আমার খুব ভালো লাগে। আমি খুবই ভালোবাসি রান্না করতে। যেরকম রান্না করতে ভালোবাসি সেরকম খাওয়াতেও ভালোবাসি বন্ধুরা। কিন্তু এখন হয়তো অনেক সময় অনেক পরিস্থিতিতে মানে শরীর যখন ভালো থাকে না তখন সেরকমভাবে রান্না করতে পারি না। কিন্তু আমি রান্না খুব পছন্দ করি, আর রান্না যেরকম করতেও পছন্দ করি সেরকম খাওয়াতেও পছন্দ করি। যাই হোক বন্ধুরা, আজকে রান্নাগুলো তোমাদের কেমন লাগলো তাও একটু কমেন্ট করে তোমরা জানিও। যদি তোমাদের আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে কমেন্ট জানিও। কোন রান্নাটা আমার সবথেকে তোমাদের বেশি পছন্দ হয়েছে সেটাও জানিও। আর আমার এই 3টে রান্নার মধ্যে তোমাদের কোনটা বেশি পছন্দ সেটাও জানিও বন্ধুরা। আমি কিন্তু তোমাদের কমেন্ট জানার অপেক্ষায় থাকবো যে তোমরা কি 3টে রান্নার মধ্যে কোন রান্নাটা তোমাদের আমার রান্না পছন্দ হয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা তো শেষের মুখে। আবার বলবো বন্ধুরা, শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটায় জুড়েছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর একটা মিষ্টি কমেন্ট করে দিও যাতে আমি তোমাদের পরিবারে চলে যাব। আর যারা নতুন বন্ধু হয়ে আছো তারা একটা সাবস্ক্রাইবার করে দিও আর আমার পাশে থেকো। আর দেখো বন্ধুরা, ছেলে মেয়ের জন্য একটু ভুজিয়া টাইপের করছি। ওরা আবার বলছে ডিমের মামলেট আজকে খাবো না, আর একটু ভুজিয়া করে দাও মামি। তাই ওদের একটু ডিমের ভুজিয়া করছি পেঁয়াজ দিয়ে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই।